প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা কিছু জিনিসের জন্য দায়বদ্ধ। আমাদের পেট, আমাদের রুজি রোজগার, আমাদের কাজটা খুব ইম্পর্টেন্ট 2024-এ দাঁড়িয়ে, কারণ আমরা দুটো লকডাউন ফেস করে এই মুহূর্তটা দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে আমাদের লাইফে কাজের কতটা ইম্পর্টেন্স আছে সেটা আমাদের সবাইকে আগে বুঝতে হবে। খুব বিপদে পড়েছিলাম, মাই গড, যে প্রথমবার গেছি। খেয়াল খুশির বাঁধ ভেঙেছে খুশির শাড়িতে, এলো এসো এসো মা বাপের বাড়িতে। মানুষটি এনার্জি দিয়ে গান গায় একেবারে, আর সেই এনার্জিটাই কিন্তু ফুটে ওঠে তার গানের মাধ্যমেও। আমার পাশেই রয়েছেন, নতুন করে তার পরিচিতি দেওয়ার দরকার নেই, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্নিগ্ধজিৎ। তো স্নিগ্ধজিৎ দা আমাদের সাথে রয়েছে, ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং তোমার এনার্জিটা আমার মধ্যে চলে এসেছে, তাই জন্য এত স্পিডে হচ্ছে আর কি। এসে থেকেই পালাই পালাই কেন, মানে শুধু গানের মধ্যেই এনার্জিটা বেরোয়, তারপর কথা বলতে গেলে কি না, অ্যাকচুয়ালি কথা বলতে না, আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো, আমার মনে হয় যে যাই হোক, কী যে মনে হয় জানি না, তবে আমি এই প্রজেক্টটার পার্ট হতে পেরেছি, এটা তো আমার কাছে সত্যি একটা অনেক বড় পাওয়া। আমি আশা অডিও এবং এন্টার টিমের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা আমার সাথে, আমরা একসাথে আমরা কো আর্টিস্ট হিসেবে কাজ করেছি, মনোময়দা, মাই গড, আমাদের সিনিয়র, আমরা যাকে ফলো করেছি সবসময়, প্রস্মিতা দি, উজ্জয়িনী দি, মেঘলা, শোভনের কম্পোজিশন, হ্যাঁ, তো আকাশদার লেখা লিরিক্স। তো আমার এটা একটা সৌভাগ্য যে ওদের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। আর সত্যি আমরা অনেক এনার্জি নিয়ে অনেক হৈহুল্লোড় করে কাজটা করেছি। আর যেটা ও বললো না, আমার এইটা ঠিক আমি মানাতে পারি না আর কি, এই জায়গাটাতে আমি পালিয়ে পালিয়ে এরকম হয়, আমার হয়ে যায়। তো কিন্তু যাই হোক, তাও বলতে হয় আর কি। তো সবার পুজো খুব ভালো কাটুক, যেটা কিন্তু বলার সুযোগ যখন পেয়েছি, কিছু ইম্পর্টেন্ট কথা তো বলতেই হবে। সেটা হলো যে দেখো, পুজো মানে তো শুধু আমাদের কাছে হৈহুল্লোড়, একটা নতুন গান, নতুন জামা কাপড়, অনেক খাওয়া দাওয়া, এটা তো না। পুজো মানে শুধু পুজো না, প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা কিছু জিনিসের জন্য দায়বদ্ধ। আমাদের পেট, আমাদের রুজি রোজগার, আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা, এটা আমাদের সবার মতন করে। তো আমরা সবাই, প্রত্যেকটা বাঙালি, শুধু আমরা আর্টিস্ট আমরা না, প্রত্যেকটা শ্রেণীর মানুষ যারা কাজ করে মানে নিজেদের পেট চালায়, নিজের পরিবারের পেট চালায়, তারা প্রতিটা মানুষ এক একটা দিন দেখে থাকে যে পুজো আসছে। তো যেটা কিছু আগে দেবদা বলছিল, আমি কথার সঙ্গে খুব রিলেট করতে পেরেছি। এবং আমি যখন বলার সুযোগ পেয়েছি, আমাদের ফিলিংসটা সম্ভবত এক হয়ে গেছে। সেটা হলো যে আমাদের জন্য পুজো, আমাদের জন্য অনুষ্ঠান, কিন্তু কিছু মানুষের জন্য পুজো না, সত্যি তারা 24/7 খাটছে। কেন খাটছে? যে এই সময় একটু বেশি ইনকাম হবে, বেশি রোজগার হবে। তো আমার মনে হয় যে সব কিছু থাকুক, হৈ হুল্লোড় থাকুক, গান বাজনা থাকুক, আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড়, সব কিছু থাকুক, সাথে কাজটা খুব ইম্পর্টেন্ট 2024-এ দাঁড়িয়ে, কারণ আমরা দুটো লকডাউন ফেস করে এই মুহূর্তটা দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে আমাদের লাইফে কাজের কতটা ইম্পর্টেন্স আছে সেটা আমাদের সবাইকে আগে বুঝতে হবে। আমরা সবাই চাই, আমরা প্রত্যেকটা শ্রেণীর মানুষ চাই, সবার মতন করে চাই যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, যেটা গত 1.5 মাস ধরে আমরা দেখছি, সেটা ঠিক হয়ে যাক। আমরা সবার সেটার সুস্থতা কামনা করি, আমরা সবাই আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসি, এটাই সবসময় চাই। তো এবং সাথে কাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমার মনে হয় যে সব কিছু থাকুক, সাথে কাজও থাকুক, সবাই সবার কাজের মধ্যে থাকুক, একে অপরের পরিপূরক হয়ে থাকুক। আর সবার প্রতি সবার যে মিউচুয়াল রেসপেক্ট, ভালোবাসা, সেটা যেন দিন দিন বাড়ে। ব্যাস এইটুকুই চাওয়া পাওয়া। যার কাছেই বলো, মায়ের কাছে বলো, বা এই ইউনিভার্সের কাছে বলো, মাদার নেচারের কাছে বলো, তোমাদের কাছে বলো, সবার কাছে একটাই চাওয়া, যে আমরা সবাই সবার একে অপরের পরিপূরক হয়ে থাকি। আর আমাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট, ভালোবাসা যেন কোনো সময় কমে না যায়, বরং বাড়ে দিনকে দিন। তো আর এই যে ইউনিটি যেটা তৈরি হয়েছে, এই ইউনিটি থাকুক সবার মধ্যে, এবং সবাই নিঃস্বার্থভাবে সবার জন্য ভাবুক, এই ইউনিটি নিঃস্বার্থভাবে থাকুক, এখানে যেন কারোর স্বার্থ না থাকে। নতুন গান এসছে, তোমরা সবাই নতুন গান শোনো। আর এটা আমরা একটা ঘরোয়া একটা অ্যাটমসফিয়ার, যেমন হয় বাড়ির পুজো হলে যেমন হয়, বাড়ির ছোট বড়রা মিলে একসাথে হৈহুল্লোড় করে আমরা একটা কাজ করেছি। কি রেকর্ডিং সেশন, কি শুটিং সেশন, দুটোতেই আমরা খুব মজা করেছি। জীবনে প্রথম ডান্স করেছি একটা ভিডিওতে। তো অ্যামেচারিস্ট লাগলেও একটা পজিটিভ জিনিস তোমরা দেখতে পাবে এটার মধ্যে, আমাদের বন্ডিং, আমাদের ইউনিটি, আমরা সবাই মিলে একসাথে পুরো টিমটা। ওই যে আবার বললাম যে একটা কাজ হয়েছে, আমরা আজকে এখানে আমরা আজকে এখানে ইন্টারভিউ দিচ্ছি, আমরা ক্যামেরার সামনে আছি, কিন্তু ক্যামেরার পেছনে প্রচুর মানুষ কাজ করেছে।
ওই যে আবার আসছে কাজ, কাজ মানে পেট, রুজি রোজগার, দায়িত্ব, দায়বদ্ধতা সবার পরিবারে। আমি যদি 4 জন করেও ফ্যামিলি মেম্বার ধরি তাহলে অনেকজন। তো এই কাজটার সাথে শুধু কিন্তু আমরা 30 জন ইনভলভ না, 30 জনের ফ্যামিলি ইনভলভ, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্যামেরা পার্সন, লাইট পার্সন, টেকনিশিয়ান, ডান্সার্স, কোরিওগ্রাফার্স, আশা অডিওর পুরো টিম, আমরা সবাই মিলে একটা কাজ করেছি। তো এই পুজোতে এই গানটা তোমাদের সামনে আসবে, আশা অডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা গানটা শুনতে পাবে। 30 তারিখে গানটা রিলিজ হচ্ছে, আজকে প্রেস রিলিজ। তো একটা দারুণ মুহূর্তের সাক্ষী থাকলাম। সিটি সিনেমার সাথে আমি এখন আছি, তো এটা আর ওদের সঙ্গে অনেক দিনের এটা রিলেশন। তো যাই হোক, ওদেরও সব রকম সফলতা কামনা করি, তোমাদের সবার সফলতা কামনা করি। আর পুজো না, আগামী সবকটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থাকো, ভালো রাখো, সুস্থ থাকো, ব্যাস। থ্যাংক ইউ। স্নিগ্ধজিৎদা, তোমাকে আজ অব্দি কেউ এই কমপ্লিমেন্টটা দিয়েছে কিনা জানি না, তুমি সুগায়ক অবশ্যই এবং সুবক্তাও অবশ্য, সেটাও শুনেছো কিনা জানি না, তবে আগ্নেয়গিরি যখন ফাটে না অনেকটা লাভা বেরিয়ে আসে। ঠিক যেরকম বলছিলাম যে যখন মানুষটা কথা বলে না, কথায় সাবলীলের থেকে সে বেশি গান দিয়ে সাবলীল, গানের মাধ্যমে কথা বলে। যখন আজকে কথাগুলো বললো তার একদম প্রপার কথাগুলো বেরোলো। আর ওই যে বলছিলে নাচের কথা, পরিবারে কে অ্যামেচুরিস্ট আর কে প্রফেশনাল সেটা কেউ দেখে না, কারণ পরিবারে তো সবাই মন খুলে নাচে পুজোর সময়। খুব বিপদে পড়েছিলাম, মাই গড, যে প্রথমবার গেছি দেখছি ওরা কোরিওগ্রাফাররা কিছু একটা প্র্যাকটিস করছে। হ্যাঁ হবে, হয়তো ডান্সার্সরা আছে প্র্যাকটিস। হঠাৎ মেকআপ রুমে এসে বলে কি, হ্যাঁ মেকআপ রুমে এসে, আর সবার ফার্স্টে আমি ঢুকেছি, মেকআপ রুমে এসে বলে কি, চলো স্নিগ্ধজিৎ একটু আমরা প্র্যাকটিস করি। বলে কি প্র্যাকটিস করবো, মানে নিচে গেছি, দেন ডান্স প্র্যাকটিস করতে শুরু হয়েছে। মাই গড, ওই হাত দুলিয়ে দুলিয়ে দেখো, আমরা ভাসান ডান্স, আমি আমার বউয়ের সাথে, আমার মায়ের সাথে, আমার দিদি বোনদের সাথে পাড়ায় প্রচুর ডান্স করেছি, মানে সেই বিস্ফোরক ডান্স আর কি। তো কিন্তু ক্যামেরার সামনে হয় না যে আমি কোনোদিন ডান্স করিনি, আমার নিজের গানেও করিনি। তো ও মাই গড, তো আলটিমেটলি দেখলাম যে না, বাঁচার কোনো উপায় নেই, রাস্তা একদম বন্ধ, তো ডান্স করতে হবে। যেটুকু সত্তা ছিল, শিল্পী সত্তা ছিল নিজের মধ্যে, আমি চেষ্টা করেছি, আমরা সবাই চেষ্টা করেছি। তো আলটিমেটলি যেটা দেখলাম, সবাইকে খুব কিউট লাগছে, সবাইকে হাস্যকর লাগছে না, কিউট লাগছে। আর যেটা একটু আগেই বললাম, মোস্ট ইম্পর্টেন্টলি যে আমরা যে সবাই এক হয়ে একটা পজিটিভ জিনিস, দেখো আমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটার মধ্যে কতটা সবাই হই হুল্লোড় করছে, সবার মুখের মধ্যে একটা হাসি। আর এইটা কিন্তু আর্টিফিশিয়াল হাসি না, এটা কিন্তু গানের কথা, গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট সব কিছু নিয়ে, পুরো মাহলটা, পরিবেশটা নিয়ে কিন্তু সবার মধ্যে থেকে ওইগুলো বেরিয়ে এসছে। তো সবাই মিলে করেছি, ব্যাস। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। তাই চেষ্টা করবো শেষে অবশ্যই গান 2 লাইন। এই রে, হ্যাঁ, ও খেয়াল খুশির বাঁধ ভেঙেছে খুশির শাড়িতে, খেয়াল খুশির বাঁধ ভেঙেছে খুশির শাড়িতে, এলো এসো এসো মা বাপের বাড়িতে, আরে এসো 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 মা বাপের বাড়িতে। থ্যাংক ইউ। হয়তো ভুল গাইলাম, কিন্তু ঠিক আছে। থ্যাংক ইউ। কি যেন লিস্টে ভুল গেলাম না, কি যেন খেয়াল খুশির বাঁধ ভেঙেছে খুশির শাড়িতে, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ এটাই। যদিও বা এলো কে আছে দেখো, কি লিরিসিস্ট সৈকতদার লিরিক্স। আমারও প্রথমবার কাজ করার সুযোগ হলো সৈকতদার সাথে, শোভনের কম্পোজিশনও প্রথমবার গাওয়ার সুযোগ হলো। তো ব্যাস, আর কি, আমরা তো এইভাবেই মিউজিক্যালি কানেক্ট হই। হয়তো এরকম করে আরও অনেক মানুষের সাথে কানেক্ট হবো, আর সৈকতদার সাথেও এর পরবর্তীতে কাজ করার আশা প্রকাশ করছি আর কি। দেখা যাক, সব কিছু ভালোই হবে হয়তো। থ্যাংক ইউ। যদিও বা ছিল এলো, কিন্তু এসে তো গিয়েছে মা, তাই এসো মা বাপের বাড়িতে কিন্তু এসে পড়েছে। আর তাই গানটা উপভোগ করতে হলে অবশ্যই আপনারা নজর রাখছেন এলো উমা বাপের বাড়িতে। আর এরকমই আরও অনেক আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।